আসসালামু আলাইকুম। সাবুদানার খুবই মজার একটা ডেজার্ট আইটেম আপনাদের সাথে শেয়ার করব। ইফতারে যারা একটু মিষ্টি খাবার পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই খাবারটা খুব ঝটপটভাবে বানিয়ে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্ট আইটেমটা কিন্তু ইফতারের সময় খুবই ভালো লাগে আর বানানো এত সহজ যে কেউ এটা যখন তখন বানাতে পারবে। মাত্র 5 মিনিটের ভিতরে এটা বানানো যায়। আমি এখানে 1 কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও কম বা বেশি নিতে পারেন। সাবুদানাটা পানিতে ভিজিয়ে রাখার পরে কিন্তু এটা ডাবল হয়ে যায়। তো এখন এই সাবুদানাটাকে আমি একবারের মতো হালকা করে একটু ধুয়ে নিব, যাতে উপর থেকে যেন কোনো ময়লা না থাকে। এটা খুবই দ্রুত আর কি করতে হবে। তারপর পানিটা খুব ভালো করে আর কি ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। পানিটা এমন পরিমাণে দিতে হবে যাতে করে সাবুদানাটা পানিটা পুরোটাই সোপ করে নেয়, বাড়তি যেন পানি না থাকে। প্রায় 15 মিনিট পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি, মানে একদম সাবুদানাটা পানি সবগুলা চুষে নিয়েছে আর এটা কতটা নরম হয়ে গেছে দেখতে পারতেছেন। আর এটাকে কিন্তু আপনারা সাবুদানার পিঠাও বলতে পারেন। খুবই ঝটপট এই পিঠাটা বানানো যায়। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ চিনি গুঁড়া। এই চিনিটা আমি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। তারপর এখানে খুবই সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। আর আমার এই রেসিপিটা বাসায় একদিন অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এখন একটা কড়াই ভিতরে আমি দুধ দিয়ে নিচ্ছি। এখানে আমার 2 কাপের মতো লিকুইড দুধ, আগে থেকে জাল করা দুধ ছিল, সেটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি জাল করা না থাকে তাহলে আপনারা জাল করে নেবেন, কোনো সমস্যা নাই। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর এখানে চিনি দিয়ে দিব। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। তো আমি এখানে প্রায় 4 টেবিল চামচ চিনি দিয়েছি আর 2-1টা এলাচ দিয়ে দিচ্ছি সুগন্ধ আসার জন্য। যখন দুধটা প্রায় গরম হয়ে আসবে, দেখতে পাচ্ছেন চারিদিকে, তখন চামচের মাধ্যমে আমি এই মিশ্রণটা যে করেছিলাম সাবুদানা, সেটা এভাবে আস্তে আস্তে করে দিয়ে দিব। দুধের ভিতরে আমি একটু দূরে দূরে করে চামচের মাধ্যমে এভাবে করে দিয়ে দিব। এটা আপনারা বড়ও করতে পারেন, ছোটও করতে পারেন, আবার হাত দিয়েও করতে পারেন। মানে যেভাবে করবেন ঠিক সেভাবে এটা হয়ে যাবে। আর এগুলো সবগুলো দেওয়ার পরে যখন দুধটা বলক চলে আসবে তখন দেখবেন যে সাবুদানার কালারটা মানে চেঞ্জ হয়ে যাবে, একটু পানি পানি কালার চলে আসবে, মানে এটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে গেছে, এটা বোঝাই যাবে। কড়াইটার আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে এই সাবুদানার মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। আর আমি যতগুলো দিয়েছি সবগুলো কিন্তু এখন জমাট বেঁধে গেছে। আপনারা চাইলে এখানে দুধটা আরও বেশিও রাখতে পারেন, আবার আমার মতো এরকম মাখা মাখাও রাখতে পারেন, আবার একদম শুকিয়েও নিতে পারেন। যার যেরকম ভালো লাগে সব রকমই করা যাবে। আর দেখতে পাচ্ছেন খুবই সহজে কিন্তু আমার এই সাবুদানার ডেজার্ট আইটেমটা হয়ে গেছে। এটার জন্য কিন্তু বেশি একটা সময়ও লাগেনি। দ্রুত যদি কোনো পিঠা বানাতে চান তাহলে ঠিক এই পিঠাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। তো আমার এগুলোর সবগুলোর কালার দেখতে পাচ্ছেন একদম চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। সাবুদানার এই ডেজার্ট আইটেমটা ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে তারপরে খেয়ে দেখবেন, মানে এটা এত ভালো লাগবে যা বলার মতো না। তো আমি একটু ডেকোরেশনের জন্য কিছু ফ্রুটস এখানে দিয়ে দিলাম, একটু চেরি দিয়ে দিলাম। সাদার ভিতরে লাল চেরিটা দেখতে খুবই ভালো লাগে। কিছু কিশমিশ আর বাদাম এর উপরে আমি দিয়ে দিয়েছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের ফ্রুটস দিয়ে এটা পরিবেশন করতে পারেন। ঝটপট এই পিঠাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।